আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে আছো, নিরাপদে আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ তালহা রাশেদ, সিনিয়র শিক্ষক গণিত, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙ্গারিয়া, শরীয়তপুর। শ্রেণী অষ্টম, বিষয় গণিত, অধ্যায় চতুর্থ, লেকচার 1। আজকের পাঠের শিরোনাম হল বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে তা হল ঘনফলের সূত্র প্রয়োগ করে বীজগণিতীয় রাশির সমাধান করতে পারবে। তো আমরা সরাসরি লেকচারে চলে যাই। আজকের লেকচারে কিছু প্রয়োজনীয় সূত্রবলী আছে, যেই সূত্রবলী দিয়ে আজকে আমাদের পুরো লেকচার সাজানো হয়েছে। আজকের পুরো লেকচারে আমরা 2টা সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে আমরা সরাসরি প্রথম সূত্র যদি একটু লক্ষ্য করি, ঘনফলের প্রথম সূত্র a প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব। a প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব। তো আমরা যদি একটু লক্ষ্য করি, এর পরিবর্তে যদি আমরা এক্স ইউজ করি, বির পরিবর্তে যদি আমরা ওয়াই ইউজ করি, তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউব সমান সমান আমরা বলতে পারি এক্স কিউব প্লাস 3 স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তো আমরা দ্বিতীয় সূত্রতে চলে যাই। ঘনফল নির্ণয়ের দ্বিতীয় সূত্রগুলি হল a মাইনাস বি হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব। a মাইনাস বি হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো আমরা এর জায়গায় যদি এক্স বসাই, বির জায়গায় যদি আমরা ওয়াই বসাই, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই হোল কিউব সমান সমান আমরা বলতে পারি এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 3x ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। লক্ষ্য করো, উত্তর দাও। আমরা এক্স প্লাস ওয়াই হোল কিউব সমান সমান স্ক্রিনে দেওয়া আছে প্রশ্নবোধক। তোমরা একটু খাতায় এক্স প্লাস ওয়াই হোল কিউব এটা সমান সমান লিখলে কি পাবা? তা হলো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 3x ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। একইভাবে এক্স মাইনাস ওয়াই হোল কিউব সমান সমান প্রশ্নবোধক। তাহলে এটা তোমরা একটু খাতায় লেখো। এর উত্তর হবে এক্স মাইনাস ওয়াই হোল কিউব। এটা ঠিক অভিকল এ মাইনাস বি হোল কিউবের মতো। তা আমরা জানি এ মাইনাস বি হোল কিউব সমান সমান এ কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখন এর জায়গায় হচ্ছে এক্স,
বির জায়গা হচ্ছে ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল কিউব সমান সমান এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 3x ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউব। তো স্ক্রিনে একটু সকলেই লক্ষ্য করো, 3x প্লাস ওয়াই সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। 3x প্লাস ওয়াই সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। ঘন মানে হচ্ছে পাওয়ার 3, ঘন মানে হচ্ছে পাওয়ার 3। তাহলে আমরা লিখব 3x প্লাস ওয়াই এর ঘন সমান সমান 3x প্লাস ওয়াই ব্র্যাকেট দিয়ে হোল কিউব, কিউব মানে হচ্ছে ঘন, কিউব মানে হচ্ছে 3, 3 মানে হচ্ছে ঘন, পাওয়ার 3 মানে হচ্ছে ঘন, আর পাওয়ার 2 মানে হচ্ছে বর্গ। তাহলে 3x প্লাস ওয়াই এর ঘন হবে 3x প্লাস ওয়াই হোল কিউব। তাহলে 3xটাকে চিন্তা করো এ প্লাস ওয়াইটাকে চিন্তা করো বি, তাহলে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব সমান সমান আমরা বলতে পারি এ কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে 3xটাকে যদি আমরা এখন একইভাবে মনে মনে টোটালটাকে চিন্তা করি, আমরা এক্স প্লাস ওয়াইটাকে ওয়াই ধরি, তাহলে 3xটাকে হচ্ছে এক্স আর ওয়াইটা হচ্ছে ওয়াই। তাহলে 3x প্লাস ওয়াই হোল কিউব সমান সমান আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল কিউব সমান সমান এক্স কিউব, এক্স কিউবের জায়গায় হবে 3x হোল কিউব, 3x হোল কিউব, 3x হোল কিউব প্লাস 3 ইন্টু এক্সের জায়গায় হচ্ছে 3x, তাহলে ইন্টু 3x হোল স্কোয়ার ইন্টু বির জায়গায় হচ্ছে আমাদের ওয়াইয়ের জায়গায় আমাদের ওয়াই আছে প্লাস 3 ইন্টু এক্সের জায়গায় হচ্ছে 3x ইন্টু ওয়াইয়ের জায়গায় ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে 3x প্লাস ওয়াই হোল কিউব এটাকে আমরা ভাঙালে পাবো 3x হোল কিউব প্লাস 3 ইন্টু 3x হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 3 ইন্টু 3x ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে 3x হোল কিউব, 3x হোল কিউব, 3x হোল কিউব, তাহলে 3 পাওয়ার 3, 3 পাওয়ার 3 মানে হচ্ছে 3 3বার, 3 3বার, 3 3বার মানে হচ্ছে 3, প্রথমে দুইটা 3 যদি আমরা গুণ করি 3 গুণ 3, 3 3 হচ্ছে 9, ওই 9-এর সাথে যদি আমি আরেকটা সংখ্যা 3 গুণ করি তাহলে 3 নং 27, তাহলে 27x কিউব প্লাস একইভাবে আমাদের আছে 3 ইন্টু 3x হোল স্কোয়ার ইন্টু ওয়াই, তাহলে 3x হোল স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 3 দুইবার, তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 3 ইন্টু 3, তাহলে 3 3 9। এখন এই 9-এর সাথে আমাদের সূত্রের একটা 3 আছে, তাহলে 3 ইন্টু 9 3 নং 27, তাহলে 3 নং, তাহলে আমরা এই একইভাবে রেখে দিই 3 ইন্টু 9 এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 3 ইন্টু 3x ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে 3 3 9, তাহলে 9x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউবের ওয়াই কিউব। তাহলে টোটাল টার্মটা আমরা ক্যালকুলেশন করে পাবো 3x প্লাস ওয়াই এর ঘন, তাহলে 27x কিউব প্লাস 27x স্কোয়ার ওয়াই প্লাস 9x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে আমরা পরবর্তী এক্সাম্পলে যদি চলে যাই, পরবর্তী এক্সাম্পল এক্স স্কোয়ার প্লাস ওয়াই সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর ঘন মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল কিউব। তাহলে আমরা এক্স স্কোয়ারটাকে যদি চিন্তা করি এক্স আর ওয়াইটাকে ওয়াই ধরি,
তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউব সমান সমান এক্স কিউব প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 3 এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে এখন আমরা এক্স স্কোয়ারটাকে যদি এক্স চিন্তা করি তাহলে এক্স কিউবের সূত্র হচ্ছে এক্স কিউব, তাহলে এক্স স্কোয়ার হোল কিউব প্লাস 3 ইন্টু এক্সের জায়গায় হবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 3 এক্সের জায়গা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে এক্স স্কোয়ার হোল কিউব, এক্স স্কোয়ার পাওয়ার কিউব আছে, তাহলে এটাকে আমরা যদি গুণ করি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর ঘন নির্ণয়ের আমরা উত্তর পাব এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। আমরা যদি পরবর্তী এক্সাম্পলে চলে যাই, পরবর্তী এক্সাম্পল 1 গ তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 4.2 1 গ নম্বর অঙ্কের দিকে যদি একটু লক্ষ্য করো, 6p - 7 সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। 6p - 7 সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তাহলে ঘন মানে হচ্ছে পাওয়ার কিউব, তাহলে 6p - 7 এর পাওয়ার কিউব মানে হচ্ছে 3। তাহলে আমরা a মাইনাস বি হোল কিউব, তাহলে 6pটা যদি চিন্তা করো a আর 7টাকে যদি চিন্তা করো b, তাহলে a মাইনাস বি হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু b প্লাস 3 ইন্টু a ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এখন এই 6pটাকে যদি চিন্তা করো একইভাবে x আর 7টাকে যদি চিন্তা করো y, তাহলে x মাইনাস ওয়াই হোল কিউব সমান সমান x কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। তাহলে এখন 6p - 7 হোল কিউবকে যদি আমরা ভাঙাই আমরা পাবো 6pটা যদি x হয় তাহলে এক্স কিউব মানে হচ্ছে 6p হোল কিউব মাইনাস 3 সূত্রের 3 ইন্টু এক্স স্কোয়ারের জায়গা হবে 6p, তাহলে 6p হোল স্কোয়ার ইন্টু একইভাবে ওয়াইয়ের জায়গা হবে 7 ইন্টু 7 প্লাস 3 এক্স ইন্টু ওয়াই স্কোয়ার, এক্সের জায়গায় হবে 6p ইন্টু ওয়াইয়ের জায়গা হবে 7 স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মানে হচ্ছে 7 এর পাওয়ার কিউব। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 6p হোল কিউব মানে হচ্ছে 6 3 বার, একইভাবে p 3 বার, তাহলে 6 ইন্টু 6, তাহলে আমরা বলতে পারি 6 ইন্টু 6 কত হয় 36, তাহলে 36 ইন্টু 6, তাহলে 36 ইন্টু 6 মানে হচ্ছে 216, তাহলে 216 পির পাওয়ার 3 হচ্ছে কত 216 পি কিউব মাইনাস 3 ইন্টু 6p হোল স্কোয়ার ইন্টু 7, তাহলে 6 স্কোয়ার মানে হচ্ছে 6 2 বার, তাহলে 6 স্কোয়ার মানে হচ্ছে 6 2 বার, তাহলে 6 36, তাহলে 3 ইন্টু 36p স্কোয়ার ইন্টু 7 প্লাস 3 ইন্টু 6p ইন্টু 7 স্কোয়ার মানে হচ্ছে 7 2 বার, 7 7 49, তাহলে 3 6 18 18p ইন্টু 49 মাইনাস 7 হোল কিউব মানে হচ্ছে 7 3 বার, তাহলে 7 3 বার মানে 7 ইন্টু 7 ইন্টু 7, তাহলে 7 ইন্টু 7, তাহলে 7 ইন্টু 7 7 7 49 ইন্টু 7
49 ইন্টু 7 মানে হচ্ছে 343। তাহলে আমরা 6p - 7 হোল কিউব এর ঘন নির্ণয়ের উত্তর পাব 216p কিউব মাইনাস 756p স্কোয়ার প্লাস 882p মাইনাস 343। আমরা যদি পরবর্তী এক্সাম্পলে চলে যাই, তোমাদের অনুশীলনী 4.2 তোমাদের পাঠ্য বইয়ের 1-4 নম্বর অঙ্কে যদি আমরা লক্ষ্য করি, ax মাইনাস by সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। ax মাইনাস by সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তাহলে এক্সটাকে চিন্তা করো, আমাদের এক্সটা হচ্ছে আমাদের a, byটা হচ্ছে আমাদের b। তাহলে a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু b প্লাস 3 ইন্টু a ইন্টু b স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে একইভাবে ax মাইনাস by, axটাকে চিন্তা করো x আর byটাকে চিন্তা করো y। তাহলে x মাইনাস y হোল কিউব সমান সমান x কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। তাহলে এখন ax মাইনাস by হোল কিউব এটাকে যদি আমরা সূত্রের সাহায্যে আমরা ভাঙাই, তাহলে ax হোল কিউব মাইনাস 3 ইন্টু ax স্কোয়ার ইন্টু bx ইন্টু by প্লাস 3 ইন্টু ax ইন্টু by হোল স্কোয়ার মাইনাস by হোল কিউব। তাহলে আমরা একইভাবে ax মাইনাস by হোল কিউব এটাকে যদি আমরা সূত্রের সাহায্যে ভাঙাইলে পাবো ax হোল কিউব মাইনাস 3 ইন্টু ax স্কোয়ার ইন্টু by প্লাস 3 ইন্টু ax ইন্টু by হোল স্কোয়ার মাইনাস by হোল কিউব। আমরা ক্যালকুলেশন করে ax হোল কিউব, তাহলে a কিউব ইন্টু এক্স কিউব মাইনাস 3 ইন্টু ax স্কোয়ার, তাহলে ax স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু by প্লাস 3 ইন্টু ax ইন্টু by হোল স্কোয়ার, by হোল স্কোয়ার মানে হচ্ছে b স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস by হোল কিউব, by হোল কিউব মানে হচ্ছে b কিউব ওয়াই কিউব। তাহলে আমরা ax মাইনাস by এর ঘন নির্ণয়ের উত্তর পাব a কিউব ইন্টু এক্স কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু b ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 3a ইন্টু b স্কোয়ার ইন্টু এক্স ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস b কিউব ইন্টু ওয়াই কিউব। আজকের লেকচারে আমরা কি শিখলাম তার উপর তোমরা নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করবা, মূল্যায়ন তোমাদের 3 মিনিটের মধ্যে এর উত্তর করবা। এক নম্বর প্রশ্নটা হচ্ছে 3x প্লাস ওয়াই হোল কিউব এর উত্তর কি হবে। 2 নম্বর ম্যাথ হচ্ছে 6p মাইনাস 7 হোল কিউব এর উত্তর কি হবে। এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা 3 মিনিটের মধ্যে ভাষায় প্র্যাকটিস করার চেষ্টা করবা। তোমাদের কিছু বাড়ির কাজ আজকের লেকচারের আলোকে কিছু বাড়ির কাজ আমরা বাড়িতে তোমরা প্র্যাকটিস করবা। এক নম্বর সমস্যা নাম্বার 1, 6p প্লাস 2q সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। সমস্যা নাম্বার 2, ax মাইনাস by সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো।
এই দুইটা সমস্যা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা। তার পাশাপাশি তোমাদের মূল্যায়ন, আজকের লেকচারে তোমরা কতটুকু শিখলা, তারপর তোমাদের যে মূল্যায়ন হবে সেই মূল্যায়নটা তোমরা 3 মিনিটে বাসায় একটু প্র্যাকটিস করবা। আজকের মতো লেকচার এতটুকুই। তোমরা সকলে ভালো থেকো। আল্লাহ হাফিজ।